দল কাজ করেনি। কিন্তু আপনারা দেখুন, আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার মহল্লায়, আপনার বুথে আপনার ফর্ম ফিল আপের জন্য যে ছেলেটা সবার আগে এগিয়ে এসছে আপনার পাশে থেকে ফর্মটা ফিল আপ করে দিয়ে বিএলওর কাছে জমা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, সেটা হলো তৃণমূল কংগ্রেসের একটা প্রকৃত কর্মী। এই তৃণমূল কংগ্রেসের প্রকৃত কর্মীরা সারা বছর মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে আমরা কাজ করার চেষ্টা করি। আজকে আমাদের তাই তো আমাদের সবচেয়ে বড় হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। আজকে যখন বিরোধীরা কুৎসা করে, মিথ্যাচার করে, অপপ্রচার করে, তাদের বিরুদ্ধে আমরা তখন বলি যদি ক্ষমতা থাকে 1:1 আপনারা আসুন, আপনারা কুৎসা করবেন, মিথ্যাচার করবেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের 94টি প্রকল্পের কথা বলবো। সেই 94টি প্রকল্পের মধ্য দিয়ে আমরা আপনাদেরকে 10 গোল খাইয়ে দেবো, একথা আমরা বারংবার বলি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজ্যের বিভিন্ন 94টি প্রকল্পের মাধ্যমে আজকে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, খাদ্যসাথী থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আপনারা দেখেছেন একটার পর একটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প নিয়ে এসছে। রূপশ্রী আজকে মহিলাদের কথা ভেবে, আজকে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আজকে মহিলাদের বাল্য বিবাহ রোধ করার জন্য, আজকে দেখেছেন যাতে মহিলারা আরো বেশি করে স্কুলে যায় মেয়েরা, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে সবুজ সাথী সাইকেল পর্যন্ত দিয়েছে। প্রাইমারি স্কুলে দেখবেন জুতো মোজা থেকে ব্যাগ সমস্ত কিছু ফ্রিতে দেওয়া হয়। এর আগেও তো একটা সরকার ছিল, আপনারা দেখেছেন কোনদিন এই স্কুল থেকে একটা কিছু আমরা যখন স্কুলে পড়তাম কিচ্ছু পাইনি। আজকে পরিবর্তন এসছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এই পরিবর্তন দেখা দিয়েছে। আর 2011-র আগে বামপন্থ আমলে সমগ্র পশ্চিম বাংলা জুড়ে আপনারা দেখেছেন যেভাবে অত্যাচার থেকে অবিচার, অবিচার থেকে ব্যভিচার, ব্যভিচার থেকে শোষণ, শোষণ থেকে নিপীড়ন চলেছে। সমগ্র পশ্চিম বাংলা জুড়ে সাধারণ মানুষের উপর নির্মম অত্যাচার করা হয়েছে। আমরা সেই সব দিনের কথা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি নন্দীগ্রামের কথা, ভুলে যাইনি সিংপুরের কথা, ভুলে যাইনি মরিচঝাপির কথা, ছোটবাড়িয়ার কথা, রায়নার কথা আমরা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি সেই সাইবাড়িতে শুধুমাত্র কংগ্রেস করার অপরাধে তার হাত কেটে দেওয়া হয়েছিল এবং ছেলের গলা কেটে সেই রক্ত দিয়ে ভাত মাখিয়ে তার মায়ের মুখে ঠুসে দেওয়া হয়েছিল। আমরা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি সিঙ্গুরের তাপসী মালিককে শুধুমাত্র জমি আন্দোলনে, জমি বাঁচানোর জন্য যে আন্দোলন করেছিল তার জন্য তাকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছিল। আমরা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি বানতলা ধানতলার কথা। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে 2011 সালে সারা পশ্চিম বাংলার মানুষ আশীর্বাদ করে দিয়ে এসছেন বাংলার মসনদে। আর তারপর থেকে দেখলাম আরেকটা রাজনৈতিক দল যারা বর্তমানে কেন্দ্রে রয়েছে, ভারতীয় জনতা পার্টি, যারা ধর্মের নামে সুশ্রুড়ি দিয়ে সমগ্র ভারতবর্ষ এবং আমাদের পশ্চিম বাংলাতেও হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, ইসাইয়ের মধ্যে লড়াই লাগানোর চেষ্টা করছে। কিন্তু বন্ধু তাদের বলতে চাই এই বাংলায় আপনারা পারবেন না। আপনারা গুজরাটে পারতে পারেন, আপনারা মধ্যপ্রদেশে পারতে পারেন, কিন্তু বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা করতে দেবে না। কারণ এই বাংলার সবচেয়ে বড় যিনি পাহারাদার তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে এই বাংলায় কোন রকম রাজনৈতিক দাঙ্গা হতে দেবে না। আর এই বাংলার একটা আলাদা কৃষ্টি আছে, সংস্কৃতি আছে। এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলা জীবনানন্দ দাশের বাংলা। যে বাংলায় ধরিত হয় বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। যে বাংলায় ধরিত হয় মোরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার পান। যে বাংলায় ধরিত হয় আমি বাংলার মুখ দেখিয়াছি তাই পৃথিবীর রূপ দেখিতে চাই না। আর সেই বাংলাকে যারা মনে করছে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টানের মধ্যে লড়াই লাগিয়ে বাংলাকে তারা আলাদা আলাদা করে ভাগ করবে, কখনো বলছে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করবে, তাদের উদ্দেশ্যে বলে যেতে চাই প্রয়োজনে এক নদী রক্ত দিয়ে দেবো, প্রভু বাংলাকে ভাগতে দেব না, দেব না, দেব না। কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়
ক্ষমতায় যতদিন থাকবে এই বাংলায় হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান এদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে কিংবা জাতি ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে ভেদাভেদ করে আর যদি ভাবে আলাদা রাজ্য করার চেষ্টা করবে এই বাংলায় তা আমরা করতে দেব না। তার জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত আছে। তাই তো বলবো 2026 সাল এই নির্বাচন 2026-এর নির্বাচন আসছে, যেটা আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আপনাদের শক্ত করতে হবে। 294 এর মধ্যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন গত বছর যে 215টা আমরা পেয়েছিলাম তার থেকে একটা হলেও বেশি পাবো। সেই শপথ আমাদের নিতে হবে এবং আমাদের ডোমজুরের বিধায়ক যে নির্দেশ দিয়েছেন, যে টার্গেট বেঁধে দিয়েছেন 80,000 ভোট, এই 80,000 ভোটকে টপকে দিয়ে ডোমজুর কেন্দ্র সমগ্র বাংলার মধ্যে 1 নম্বর জায়গায় নিয়ে যেতে হবে, যেখানে 1 লক্ষ ব্যবধানে ডোমজুর থেকে আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয়ী হবে। সেই শপথ নিতে হবে। আর সেই শপথ সর্বপ্রথম যদি কাউকে নিতে হয় এই বাগড়াকে নিতে হবে, কারণ এই বাগড়া হলো ডোমজুরের হৃৎপিণ্ড। এই বাগড়াই করতে পারে, এই বাগড়াই আগামী দিনে আরো বড় টার্গেট নিয়ে যেতে পারে। এই বাগড়া যদি একবার জেদ ধরে নেয় কেউ রুখতে পারবে না। ডোমজুর 1 লক্ষ ভোটের বেশি ব্যবধানে জয়লাভ করবে। তো সেই জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেরা 5টি যারা বিজয়ী হবে সেই বুটবুকে যাতে ডোমজুর কেন্দ্র এগিয়ে যেতে পারে, সেই জায়গায় আপনাদের নিয়ে যেতে হবে। আর পারবো না কেন? আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের 94টি প্রকল্পের মধ্য দিয়ে আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যেতে পেরেছি। আজকে দেখবেন প্রতিটি পরিবারে ছোট থেকে বড় কেউ না কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুবিধা পাচ্ছে। কিন্তু এত কিছুর পরেও আত্মতুষ্টির কোনো জায়গা নেই। আমাদের সকলকে ঐক্যবদ্ধ জোটবদ্ধ হয়ে থাকতে হবে এবং সকলকে একসাথে মিলে শপথ নিতে হবে, সকলকে একসাথে মিলে লড়াই চালিয়ে যেতে হবে। তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করতে হবে যাতে আগামী দিনে যদি কেউ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের ভাঙতে আসার চেষ্টা করে তখন আমরা বলবো আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই, চিতা আমি তুলবই, চিতা আমি তুলবই। সেই জায়গায় আমাদের নিয়ে যেতে হবে। তাই বলবো সকলে একসাথে লড়বো, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন ইসাই একসাথে থাকবো, একসাথে আমরা সকলে মিলে লড়াই করব। এই বার্তা আমাদের দিতে হবে। তাই তো বলি দেখবা এবারে দুয়ার খুলে গলে গলে এসেছি মা তোর হিন্দু মুসলমান 2 ছেলে এসেছি মা শপথ করে, ঘরের বিবাদ মিটবে ঘরে, যাবো না আর পরের কাছে ভাই ভাই বিরোধ হলে। আমরা একসাথে থাকবো, একসাথে খেলবো, একসাথে লড়াই করব আর একসাথে 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করব এবং নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারে মোদী তুমি ভারত ছাড়ো, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাব। এই শপথ আপনাদের নিতে হবে। এই কথা বলে সকলকে আরো একবার নতমস্তকে প্রণাম জানিয়ে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের জননেতা কল্যাণ ঘোষ জিন্দাবাদ।